দর্শক মণ্ডলী, আমার পিছনে যে মানুষটি দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে বাদশা মিয়া। আর উনি বাংলার বাঘ উপাধিতে ভূষিত হন। এর কারণ হচ্ছে তিনি নিঃস্বার্থভাবে রাস্তার পাশে 2.5 থেকে 3,000 গাছ লাগিয়েছিলেন। ওনার নিজের গাছ লাগানোর জায়গা ছিল না বলে তিনি রাস্তার ধারে এইভাবে গাছ লাগিয়েছিলেন। আর এই কারণে একসময় তাকে মানুষ পাগল বলতো। কিন্তু এই বাদশা মিয়া আজকে অনেক পুরস্কার পেয়েছেন অনেক সংস্থা থেকে। এই যে দেখতে পাচ্ছেন বাংলার বাঘ পদক 2025, এছাড়া স্মারক সম্মাননা, অনেক পুরস্কার পেয়েছেন বিভিন্ন সংস্থা থেকে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো আছে। আপনি রাস্তার ধারে যে গাছ লাগিয়েছিলেন, কেন লাগিয়েছিলেন গাছ, কি মনে করে? আমি গাছ লাগাচ্ছি, আমার জায়গা জমি নাই। বিশেষ সরকার টিভির বলে গাছ লাগাও, দেশ বাঁচাও, অক্সিজেন করাও, এই হিসাবে আমি রাস্তায় গাছ লাগাচ্ছি। প্রথম কতগুলো গাছ লাগিয়েছিলেন? 2.5 থেকে 3,000। কিভাবে এই টাকা কোথায় পেয়েছিলেন আপনি? আমি কষ্ট করি খুব, এইভাবে গাছ লাগাচ্ছি। তা সত্ত্বেও আমার একটা শৈলা ছিল, তার একটু সোনার জিনিস আছে, তাকে বিক্রি করছি বেরিয়ে, তাই মারা গেছি। এই টাকা দিয়ে বাণিজ্য করি, এই হিসাবে আমি ধীরে ধীরে কি ব্যবসা বাণিজ্য করতেন আপনি? গাছের ব্যবসা করছি। মানে হাটে বাজারে গাছ বিক্রি করতেন? গ্রামগঞ্জে এলে বিক্রি করছি আমি। তার ফাঁকে ফাঁকে আপনি রাস্তার গাছ লাগাচ্ছি। গাছ লাগাইছেন। এখন আপনার এই পর্যন্ত কতগুলো গাছ লাগানো হয়েছে? মানে মোট সব এখন জায়গায়, মানে আমার রাস্তা, শুধু রাস্তা নয়, আশেপাশে ঘর বাড়ি সব জায়গায় তো আপনি গাছ লাগিয়েছেন, মানুষের জায়গায়। আমার এ পর্যন্ত গাছ লাগা আছে রাস্তা ঘাটে, নতুন বাড়ি যেটা যেটা মানুষ করছি, হয়তো গ্রামগঞ্জে শোলকান দিচ্ছে, সেখান পর্যন্ত গাছ এখন আমার 30 থেকে 32,000 গাছ বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গায়, এক জায়গায় নয়। তালের গাছ, আমের গাছ, জামের গাছ, কাঁঠালের গাছ, লেচুর গাছ, যেভাবে যাইতে আছি, নারিকেলের গাছ, যেখানে যাইতে গাছে চাচ্ছি আমি সেই গাছে তা ফুল দিয়েছি। কেন লাগাচ্ছেন এই গাছগুলো, কেন লাগিয়েছেন, কি মনে করছেন আপনার, কি ধারণা? আমি গাছ লাগাচ্ছি, আমার কোনো অর্থ সম্পদ নাই, আমার একটা স্মৃতি থাকুক, এই হিসাবে আমি গাছ লাগাচ্ছি। জনগণ খাবি, নাম করবি আমার, এই হিসাবে গাছ লাগাচ্ছি। এখানে একটা বিশাল ফাঁকা পাতার আছে, মানুষ আছে দম নেবে, আম খাবি, জাম খাবি, কাঁঠাল খাবি, ফসল একটা খাবি। তো আমার তো বেচার নিয়াত নাই যে আমি ওখান থেকে 2 টাকা উপার্জন করবো, জনগণই খাবি, আমার গ্রামগঞ্জের লোকই খাবি। মানে মানুষ খাবে, মানুষ আপনার নাম করবে, এই হিসাবে আমি গাছ লাগাই, এটা মনে করি আপনি গাছ গাছ লাগাচ্ছেন। লাগাচ্ছি। আমার স্বার্থ বলে আমি গাছ লাগাই নেই। দর্শক মণ্ডলী, এই বাদশা মিয়া নিঃস্বার্থভাবে পরের জায়গায় রাস্তার পাশে অসংখ্য গাছ লাগিয়েছেন। এই গাছগুলো শুধু মানুষ ফল খাবে, গাছের ছায়া নেবে, মানে মানুষের কথা ভেবেই তিনি গাছ লাগিয়েছেন নিঃস্বার্থভাবে, পরিবেশের কথা চিন্তা করে। এই যে দেখুন, শেরে বাংলা একে ফজলুল হক ফাউন্ডেশন থেকে তিনি বাংলার বাঘ পদক পেয়েছেন। এছাড়া উপজেলা প্রশাসন থেকে তিনি সম্মাননা স্মারক পেয়েছেন, অসংখ্য পুরস্কার পেয়েছেন, অসংখ্য সম্মান, মানে অনেক সম্মান পেয়েছেন তিনি মানুষের কাছ থেকে, সমাজের কাছ থেকে। কিন্তু যখন গাছ লাগিয়েছিলেন তখন মানুষ তাকে বলতো যে অন্যের জায়গায় রাস্তার পাশে গাছ লাগাচ্ছেন, আসলে উনি বোধহয় পাগল। বাদশা মিয়া অনেক পুরস্কার পান। তিনি বাংলার বাঘ উপাধিতে ভূষিত হন। তিনি মনে প্রাণে সারা জীবন চেয়েছিলেন এই কাজের জন্য মানুষ যেন তাকে সম্মান করে। শেষ পর্যন্ত সেটি তিনি পেয়েছেন। এই সাদা মনের মানুষটি যেন মানুষের মনে সারা জীবন বেঁচে থাকতে পারে, সেই আশাই করি। আজ তার নিজের হাতে লাগানো গাছগুলো সবুজে শ্যামলে ছেয়ে গেছে। আমার পিছনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তার প্রায় 3 কিলো জায়গা জুড়ে এই বাদশা মিয়া নিঃস্বার্থভাবে গাছ লাগিয়েছেন। তাছাড়া এই যে এই গাছগুলো কি সব আপনি লাগিয়েছেন? হ্যাঁ, আমি লাগাচ্ছি। কত দূর এদিকে কত দূর? এদিকে একটা বড় দরগা পর্যন্ত। বড় দরগা এখান থেকে কয় কিলো হবে? 3 কিলো। 3 কিলো। আর এদিকে? এইদিকেও মনে করো 1 কিলো আছে। 1 কিলো, মানে 3-4 কিলো আপনি গাছ লাগাই। এই রাস্তার দুপাশে বাদশা মিয়ার হাতে লাগানো সমস্ত গাছ আজ সবুজে শ্যামলে ভরে গেছে।
রাস্তাটি দেখতেও অনেক সুন্দর লাগে। এ কারণে অনেক ব্যক্তি তার প্রশংসা করেছেন। দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ তাকে দেখতে আসেন। এই সাদা মনের মানুষটি যে নিঃস্বার্থভাবে এত অভাব অনটনের মাঝেও রাস্তার পাশে ফাঁকা জায়গায়, অন্যের জায়গায় গাছ লাগিয়েছেন সারা জীবন। রংপুর জেলার পীরগঞ্জ থানার সানেরহাট ইউনিয়নের মেষ্টা গ্রামের এই বাদশা মিয়া আসলে মনের দিক দিয়ে বাদশা। তার টাকা পয়সা না থাকতে পারে, ধন দৌলত না থাকতে পারে, তবে আর 10 জন মানুষের চেয়েও তিনি মনের দিক দিয়ে অনেক ধনী। দর্শক মণ্ডলী, এই যে রাস্তার দুধার দিয়ে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, বাদশা মিয়া নিঃস্বার্থভাবে এই গাছগুলো লাগিয়েছেন। হাজার হাজার গাছ লাগিয়েছেন তিনি। দর্শক মণ্ডলী, এই বাদশা মিয়ার জন্য সবাই দোয়া করবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আর আপনার কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো টপিকস নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।